এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সমস্ত স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ। এবার সবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে টাকা। আপনার কাছে যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পাসবুক থেকে থাকে, অর্থাৎ আপনিও যদি একজন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই আপডেটটি জানা মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ কেন স্টেট ব্যাংকের সমস্ত গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণে টাকা কেটে নেওয়া হচ্ছে? আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকেও এই টাকা কাটা হয়েছে কিনা, এবং যদি টাকা কেটে নেয় তাহলে আপনি কি করবেন, কিভাবে এই টাকা কাটা বন্ধ করবেন, সমস্ত কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আপনি যদি একজন স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসবিআই লিখে জানাবেন। তো বন্ধুরা, অনেকেই হঠাৎ করে নিজের ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক বা স্টেটমেন্ট চেক করে দেখছেন কোনো রকম টাকা তোলা বা কেনাকাটা না করলেও অ্যাকাউন্ট থেকে 436 টাকা অথবা প্রায় 436 থেকে 450 টাকার মতো কেটে নেওয়া হয়েছে। এতে স্বাভাবিকভাবেই অনেক গ্রাহকের মনে প্রশ্ন উঠছে, এই টাকা কেন কাটা হলো? ব্যাংক কি কোনো নতুন চার্জ নিচ্ছে, নাকি এটা অন্য কোনো পরিষেবার জন্য কাটা হয়েছে? চলুন বিষয়টি একদম বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। কেন কাটা হচ্ছে এই টাকা? বন্ধুরা, অধিকাংশ ক্ষেত্রে এই টাকা কাটা হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা বা PMJJBY এর বার্ষিক প্রিমিয়াম হিসেবে। যদি আপনি আগে এই বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিটের অনুমতি দিয়ে থাকেন, তাহলে প্রতি বছর নির্ধারিত সময়ে এই প্রিমিয়াম আপনার অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা কি? এটি কেন্দ্রীয় সরকারের একটি জীবন বীমা প্রকল্প। এই প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী তার মনোনীত ব্যক্তিকে 2 লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমার সুবিধা দেওয়া হয়। এই কারণেই প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম কেটে নেওয়া হয়। আপনার অ্যাকাউন্ট থেকেও কি টাকা কাটা হয়েছে এটি জানার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনার নিজের ব্যাংক পাসবুক আপডেট করুন, অথবা এসবিআই ইওনো অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম এর মিনি স্টেটমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট চেক করুন। যদি সেখানে PMJJBY প্রিমিয়াম বা অনুরূপ কোনো এন্ট্রি দেখতে পান, তাহলে বুঝবেন এই বীমা প্রকল্পের প্রিমিয়াম কাটা হয়েছে। যদি এই বীমা চালিয়ে যেতে না চান তাহলে কি করবেন? যদি আপনি ভবিষ্যতে এই প্রকল্পে থাকতে না চান এবং যদি চান যাতে আগামী বছরে আপনার অ্যাকাউন্ট থেকে এই প্রিমিয়াম আর না কাটা হয়, তাহলে আপনাকে সংশ্লিষ্ট এসবিআই শাখায় গিয়ে PMJJBY বন্ধ করার আবেদন করতে হবে। ব্যাংক থেকে নির্ধারিত ক্যান্সেলেশন ফর্ম তুলে সেটিকে পূরণ করে জমা দিতে হবে। ব্যাংক আপনার আবেদন গ্রহণ করার পর পরবর্তী বছরে এই প্রকল্পের প্রিমিয়াম আর স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে না। তো বন্ধুরা, আপনাদের মধ্যে কতজনের এসবিআই অ্যাকাউন্ট থেকে এই বছরের PMJJBY এর টাকা কাটা হয়েছে, আর আপনারা কি এই বীমা চালিয়ে রাখবেন নাকি বন্ধ করবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।